আচ্ছা, আজকে আমরা গতির টাইপ 2 তে শুরু করি। তাহলে আমার সাথে সাথে লিখো, হ্যাঁ। ধরো দুটি গাড়ি একটি প্রতিযোগিতা, দুটি গাড়ি 6 ms ইনভার্স 1 এবং 4 ms ইনভার্স 1 ms 1 4 ms ইনভার্স 1। তাহলে এই দুটা বেগে দুইটা গাড়ি চলতেছে, তাহলে এই দুইটাই কি আদি বেগে চলতেছে দুইটা গাড়ি। এবং তাহলে এটা হচ্ছে আদি বেগ প্রথম গাড়ির, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির আদি বেগ। তারা 3 ms ইনভার্স 2 এবং 4 ms ইনভার্স 2 ত্বরণে একটি প্রতিযোগিতা শুরু করলো। প্রতিযোগিতা শুরু করলো এবং একই সময়ে প্রতিযোগিতা শেষ করলো। তাহলে ব্যাপারটা কেমন, যে দুটা গাড়ি একসাথে রেস আরম্ভ করার পরে তারা একই সাথে রেস শেষ করলো, অর্থাৎ ম্যাচ ড্র করছে। এখন এখান থেকে প্রশ্ন হচ্ছে কত সময় ধরে তারা প্রতিযোগিতা করেছিল, কত সময় ধরে তারা প্রতিযোগিতা করেছিল। দেখো কত সময় ধরে তারা প্রতিযোগিতা করেছিল, এটা আমাদের প্রশ্ন। এখন ব্যাপারটা আমরা যদি একটু চিন্তা করি, মনে করো এটুকু আমাদের সীমানা, এটা হচ্ছে স্টার্ট লাইন, এটা হচ্ছে এন্ডিং লাইন। এখান থেকে প্রতিযোগিতা আরম্ভ হবে, এখানে যায় শেষ হবে। এখন দুইটা গাড়ি, গাড়ি এ গাড়ি বি, এ গাড়ি বি গাড়ি রেস আরম্ভ করছে। প্রথম গাড়ির আদিবেগ কত? 6। দ্বিতীয় গাড়ির আদিবেগ হচ্ছে 4। প্রথম গাড়ির ত্বরণ 3, দ্বিতীয় গাড়ির ত্বরণ 4। এখন এই সামনে যেতে যেতে এরা একই সাথে এই এন্ডিং লাইন বা লাস্টের লাইন বা শেষ সীমানা অতিক্রম করবে। কথা হচ্ছে দুইজনের জন্যই কি এই সীমানা কি একই না? সীমানা দুইটার জন্যই। এখান থেকে এটুকু দূরত্ব আমরা ধরি এস, ধরা যায় এস মানে সরণ আর কি, সরণ বা দূরত্ব যেটা বলতে চান এস। এখন দুইজনে কিন্তু এস দূরত্ব অতিক্রম করবে, দুইজনেই এস দূরত্ব অতিক্রম করবে। তার মানে দূরত্ব দুইজনের ক্ষেত্রেই সমান, দূরত্ব দুইজনের ক্ষেত্রেই সমান। আমরা এখন চিন্তা করবো যে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপর আমরা করব দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব, তারপর দুইটা দূরত্বকে সমান ধরে আমরা টি এর মান নিয়ে আসবো। এখানে তো বলছে যে কত সময় ধরে তারা প্রতিযোগিতা করেছে, অর্থাৎ টি এর মান এরা চাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা সমাধান করি। তাহলে এখান থেকে শুরু করি নাকি সমাধান? এটাকে উত্তর লিখি আমরা। যাই হোক, এটা কিভাবে করো, প্রথমে এখানে এখানে লিখে
আমরা কি কি দেওয়া আছে সেগুলো লিখব এখানে। প্রথম গাড়ির কি দেওয়া আছে, প্রথম গাড়ির আদিবেগ, আদিবেগ u1, হ্যাঁ u1, প্রথম গাড়ি তো u1 দিচ্ছি, কত 6 ms ইনভার্স ইনভার্স। আবার প্রথম গাড়ির ত্বরণ a1 সমান 3 হবে। এইবার দ্বিতীয় গাড়ির আদিবেগ u2 সমান 4 ms। আরেকটা আছে হচ্ছে দ্বিতীয় গাড়ির ত্বরণ a2 সমান কত 4 ms ইনভার্স 2। এখন আমরা লিখব হচ্ছে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত S1 ধরি, বা প্রথম গাড়ির অতিক্রান্ত সরণ যেটাই বলি আমরা, u1t প্লাস হাফ a1 t স্কয়ার। এর আগে আমরা একটা লাইন লিখে নিতে পারতাম যে মনে করি তারা টি সময়ে প্রতিযোগিতা শেষ করেছিল, এখানে একটু লিখে নিতে পারো, অর্থাৎ এই ম্যাচ শুরুর আগেই। মনে করি টি সময় ধরে তারা প্রতিযোগিতা শেষ করেছিল। বুঝে নিতে হবে। এখন এখানে করলে কি হয়, u1 এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু টি প্লাস হাফ ইন্টু a1 এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু টি স্কয়ার। যথারীতি পরেরটুকু কি হবে, S2 দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, অর্থাৎ S2 বের করতে হবে। এখন S1 আর S2 পরস্পর সমান, যেহেতু দুইটা গাড়ি একই সময়ে শেষ করে আর একই সাথে, যেহেতু প্রতিযোগিতা কি হয় দুইজনের জন্য সেম দূরত্ব না, হ্যাঁ দুইজনের জন্য সেম দূরত্ব, ওই জন্য আমরা দুইবারই S সমান করে দিতে পারি, সমান করে আমরা টি এর মান নিয়ে আসবো। ওকে, চেষ্টা করো পরেরটুকু। দেখো এর পরেরটুকু বাকিটুকু কি, যে দ্বিতীয় গাড়ি অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি প্রশ্নটা মুছে দিই, এখন এটা রাখার দরকার নাই আর, এটা রাখার দরকার নাই আর। আচ্ছা, এখানে যেটা বলছিলাম, হ্যাঁ এই যে বানানে দীর্ঘিকার হবে না, কিন্তু প্রতিযোগিতা বানানে রস্যিকার হবে। প্রতিযোগী হয় দীর্ঘিকার আর প্রতিযোগিতা হয় রস্যিকার। এখন দ্বিতীয় গাড়ির অধিকাংশ দূরত্ব, এটা S2 ধরলাম, কত হবে যে u2t প্লাস হাফ a2 t স্কয়ার। তাহলে u2 কত, u2 হচ্ছে 4t প্লাস হাফ ইন্টু 4t স্কয়ার। এখন তাহলে এই 2 দিয়ে 4 কে ভাগ করলে কত হয়, 2, এখানে হবে 4t প্লাস 2t স্কয়ার।
শর্ত মতে বলতে এখানে বোঝাচ্ছে যে যেহেতু রেস খেলায় দূরত্ব সমান হয়, তাহলে S1 সমান S2, S1 সমান যদি S2 হয়, তাহলে এখন দুইটাকে সমান ধরে আমরা মান নির্ণয় করে দিব। দুইটাকে সমান ধরে মান নির্ণয় করব। অর্থাৎ S1 এর ভ্যালু কত ছিল? S1 এর ভ্যালু হচ্ছে 60 প্লাস 3/2t স্কয়ার ইকুয়াল 4t প্লাস 2t স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এই টি গুলোকে একসাথে নিতে পারি আর টি স্কয়ার গুলোকে একসাথে নিতে পারি। অর্থাৎ 6t মাইনাস 4t সমান 2t স্কয়ার মাইনাস 3/2t স্কয়ার। এরপর একটু আমরা এই পাশে করি। তাহলে বাম পাশে 6 থেকে 4 বাদ দিলে হবে 2t, 2t ইকুয়াল এই পাশে লসাগু করা যায়। লসাগু করলে কি হবে? 2 না, লসাগু করলে 2 হবে। এখন 2 দিয়ে এই 2 কে গুণ, অর্থাৎ 4t স্কয়ার, 4t স্কয়ার মাইনাস 3t স্কয়ার। এই 2 দিয়ে গুণ করলে কত হয়? লসাগুর নিয়ম কি? হরকে হর দ্বারা ভাগ করতে হয়। নিচে হর কত আছে? 1, 2 কে 1 দিয়ে ভাগ করলে 2 হবে নি। তারপরে এই 2 কে এই 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4। এখানে হবে 2t সমান বলো t স্কয়ার ডিভাইডেড 2। এখন আমরা যদি t দিয়ে ভাগ করি, দুই পক্ষকেই t দিয়ে ভাগ করি, তাহলে কি আসবে? নি t দিয়ে ভাগ করলে আসবে না, এখানে 2 সমান t/2। আর গুণ করলে কত আসবে? যে t সমান 2 into 2, t সমান কত আসবে? 4 সেকেন্ড। তাহলে তারা কত সময় ধরে রেস করছিল? 4 সেকেন্ড। এখন আমাদের অঙ্ক দেওয়ার সময় আমরা আসলে মান ধরে দিচ্ছি, তাই না? যদি আমরা রিয়েল এক্সাম্পল হিসেবে চিন্তা করতে চাই, তখন কি এই বেগ বেশি হবে, আদি বেগ বেশি হবে, ত্বরণ বেশি হবে, ঠিক আছে? তখন এই মানগুলো চেঞ্জ হবে। অর্থাৎ 4 সেকেন্ড আরো বেশি হবে, 1 মিনিট 2 মিনিট হবে, অর্থাৎ 5 মিনিট 10 মিনিট হতে পারে। এটা নির্ভর করতেছে প্রদত্ত মানের উপরে, আমরা কতটুকু মান ধরতেছি। ওকে, এটা ছিল আমাদের সমাধান। তাহলে কোথায় বোঝো নাই? এখন প্রশ্ন করো।